ব্রেকিংটা গোটা বাংলার এই মুহূর্তে দেখা উচিত। কি জেনে ফেলেছিল অভয়া? এই মুহূর্তে সবচেয়ে বড় যে খবর উঠে আসছে, অভয়া মুখ খুললে নাকি এক চিকিৎসক নেতা বিপদে পড়তে পারতেন। একা সঞ্জয় না, জড়িত সন্দীপ ও কোম্পানিও বোধহয়, এবং সে কারণে ঠান্ডা মাথায় অঙ্ক কষে খুন করা হয় অভয়াকে। টেবিলের নিচে মৃতদেহ রেখেই চলে পরিকল্পনা। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ আসছে আমাদের কাছে, সন্দীপ ঘোষকে কিন্তু এখনো জেরা করা হচ্ছে। সিবিআই দপ্তরে রয়েছেন সন্দীপ ঘোষ, তাকে এখনো জেরা করা হচ্ছে। ব্রেকিং নিউজ। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান উঠছে, দফা ১ দাবি ১, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এত ভিডিও দেখছেন, এত প্রতিবেদন দেখছেন, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রতিক্রিয়া কি ছিল জানেন? এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এগুলো নাকি ফেক ভিডিও হতে পারে। আমি জানি না আমি ঠিক বলছি কিনা, কিন্তু এখন যে প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায় দেখাবো সেটা আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানানো না। রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি এটা আসলে নিজে বলেছেন, এবং এটা শুনুন একবার। ভিডিও দেখুন, দেখলেই পতাকা দেখতে পাবেন। ভিডিওগুলো দেখুন না, ভিডিওগুলো পাননি আপনারা, ভিডিওগুলো দেখলেই পেয়ে যাবে। এত আইএকে দিয়ে, এআইকে দিয়ে উল্টোপাল্টা সবার মুখ দিয়ে আর যা তা বলাচ্ছে, তৈরি করে ফেক ভিডিও। এটা ক্রাইম নয়? এগুলো তো ধরা পড়বে একদিন। অসত্য জিনিসটা বিশ্বাস করতে আমি মানুষকে অনুরোধ করছি, প্লিজ বিশ্বাস করবেন না। সোশ্যাল নেটওয়ার্কে আজকে ম্যাক্সিমাম ফেক ভিডিও চলছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন বিশেষ অতিথি রয়েছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস রয়েছেন। গভর্নর স্যার, आपको बहुत बहुत स्वागत है। यू आर मोस्ट वेलकम सर। রিপাবলিক বাংলায়, জবাব চায় বাংলায় আপনি এই মুহূর্তে রয়েছেন। আমি প্রথম প্রশ্ন আপনাকে করছি স্যার, ये जो মাস মুভমেন্ট চল रहा है और उसके साथ এই বাংলাতে বহু মানুষ বলছেন, কিছু আমলা, কিছু আইএএস অফিসার, আইপিএস অফিসার, কিছু সরকারি আধিকারিক, এই সন্দীপ ঘোষদের মতন যাদের অ্যাপয়েন্টমেন্ট আপনি করেছেন, তারা এর সাথে যুক্ত এবং তারা সরাসরি ট্যাম্পার করছে এভিডেন্স। আপনি কি ব্যবস্থা নিচ্ছেন, আদৌ ব্যবস্থা নেবেন, আর কবে নেবেন? I have received complaints from various sources. The public, the doctors, medical students, the paramedics, the nurses. I have also visited the place and interacted with the people. I have made my own inferences in these cases. I do not want to bring it to the public domain now. I have alerted the state government to take action against the culprits. I am waiting. গভর্নর স্যার, আপনি একটু সঙ্গে থাকুন, কারণ আপনারও এটা শোনা উচিত। ডেপুটি সুপারিনটেন্ডেন্ট এই মুহূর্তে, প্রাক্তন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট আর জি কর হাসপাতালে, তিনি যে অভিযোগগুলো সন্দীপ ঘোষকে নিয়ে বলছেন, আক্তার বাবু, আপনি যে কথাগুলো আগেও বলেছেন এবং এখনও বলছেন, এই সন্দীপ ঘোষকে জেরা করলে সিবিআই অনেক কিছু পেতে পারে। গোটা বিশ্ব এই মুহূর্তে আপনাকে শুনছে, রাজ্যপালও এই মুহূর্তে রয়েছেন, শুনছেন। আপনি একবার বলুন, এই সন্দীপ ঘোষ আসলে কি কি জানেন? বলুন আক্তার সাহেব। এবার সন্দীপ ঘোষ হচ্ছে তার মানে একটা মাস্টার মাইন্ড, ও মেডিকেল নেক্সাসের একটা মাফিয়া। এবার ওর সঙ্গে আরো ৫-৬ জন আছে যারা পুরো বাংলাকে না বরবাদ করে দেবে, নষ্ট করে দেবে। আর কত ছাত্রর না জীবন নষ্ট অলরেডি ও করে দিয়েছে। তাদেরকে অ্যারেস্ট করিয়ে দেওয়া, তাদেরকে জেন্ডার হ্যারাসমেন্টে দিয়ে দেওয়া, আর ও নিজে কারাপশনের জন্য আন্দোলন ছাত্রদেরকে দিয়ে নিজেই করাতো এবং ছাত্রদেরকে দিয়ে গেস্ট হাউসে বসে মদ খাওয়াতো। গেস্ট হাউসকে ইমিডিয়েট সিল করে দেওয়া উচিত। ওখানে সব অসামাজিক, বেআইনি আর নোংরা কাজ হয়, যেটা আমি মুখ খুলতে পারছি না। 100 বছর পুরানো মেডিকেল কলেজ, কিছুদিন আমিও ওখানে ছিলাম, কিন্তু ওই ভাষা না আমি আর বলতে পারছি না। আমি চাইছি
খুব স্ট্রিক্ট তদন্ত হোক, 6-7 জনকে সরিয়ে দিয়ে শুধু আরজি কর না, পুরো বাংলাটা মুক্তি পেয়ে যাবে, পুরো বাংলাটা। আর ইউ বিলিভ মি, আমি নাম জানি, কিন্তু এখন আমি নাম বললে কাল সকালে আপনি আমাকে ডেট পাবেন, লিডিং পাবেন না। এত 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 পাওয়ারফুল তারা, এত পাওয়ারফুল তারা। আমাকে একটা কথা বলুন যে কিন্তু ওনার সঙ্গে যুক্ত, ওনার তার মধ্যে দুজন তো ওনার গডফাদার, একজন আরো আছেন, এবং ডক্টর সন্দীপ ঘোষের সঙ্গে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, প্রেজেন্ট চেয়ারম্যানকে পুরোটাই দায়িত্ব নিতে হবে। শুধু মিটিং করে ফিশ ফ্রাই খেয়ে কাজু খেয়ে চলে গেলে হবে না, যখন মানে কোনো প্রবলেম হবে তাকেও পুরো রেসপন্সিবিলিটি নিতে হবে। যেহেতু উনি চেয়ারম্যান, ওনাকে সেই অনারটা দেওয়া হয়েছে, তো ওনাকেও কাঠগড়ায় খাড়া করা আমার মনে হয় উচিত। আক্তারবাবু, আপনি একবার একটু আমাদের সঙ্গে থাকুন। বিরোধী দলনেতা খুব বড় অভিযোগ করছেন, এবং এটা বোধহয় আগামী দিনে নতুন করে অনেকগুলো ইনভেস্টিগেশন অন করে দিতে পারে। বিরোধী দলনেতা ঠিক কি বলেছেন কিছু ডাক্তারকে নিয়ে একবার শুনবো। সন্দীপ ঘোষের বাড়বাড়ন্ত এসেছে, ওর মাথায় ডাক্তার এসপি দাসের হাত আছে। এই এসপি দাস হচ্ছে মমতা ব্যানার্জির পার্সোনাল ফিজিশিয়ান এবং মমতা ব্যানার্জির ক্লোজ ফ্রেন্ড। কান পাতলে কালীঘাটে গেলে ওর বাড়ির লোকরা বলে দেবে হুইঝি। ইনি অলিখিতভাবে স্বাস্থ্য দপ্তর চালান। এর মেয়েকে চাকরি দেওয়ার জন্য পিজিতে ডাক্তার না হওয়া সত্ত্বেও নতুন পোস্ট ক্রিয়েট করে পিজিতে এসি রুম দিয়ে, গাড়ি দিয়ে, নীলবাতি গাড়ি দিয়ে মমতা ব্যানার্জি বসিয়ে রেখেছে। এসপি দাসের ক্লোজ হচ্ছে ডাক্তার সন্দীপ ঘোষ। তাই সন্দীপ ঘোষ যা করবে মমতা ব্যানার্জির চোখ বন্ধ থাকবে।